তাহলে এখানে কত, এই যে প্যান্ট পায়জামা কাটিং করে দেখাবো। হ্যাঁ, তাহলে এখানে সিট আছে 2 গজ 4 গিরা। তাহলে এই সাইডে এসে খোলা মুখ, এখানে 2টা পার্ট, এখানে 2টা পার্ট, তাহলে কটা হলো 4টা, বলে সমস্যা না। ঠিক আছে, তাহলে এই যে 4টা হলো। আর এই সাইডে এসে কি হলো, বন্ধ মুখ, এদিক বন্ধ আছে, আর এই সাইডে খোলা আছে। আচ্ছা, তাহলে এইভাবে ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজে 4 পার্ট। 2 ভাঁজে 4 পার্ট। এখন এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ, 2.5 ইঞ্চি পরিমাণ তোমার ধরে বাড়তি নিতে হবে। এখানে 3 ইঞ্চি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে 3 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ, এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চি তোমার ধরে বাড়তি নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই বাড়তিটা বাদ দেবো, এখান থেকে মাপ নেবো। তাহলে লম্বা হচ্ছে কত, 36 ইঞ্চি, 36। তাহলে 36 নিবো কোন থেকে, এখান থেকে। তাহলে এখান থেকে যে 36 ইঞ্চি, এদিকে তুমি একটু পিছনে নাও। তাহলে ঠিক আছে, 36 ইঞ্চি, এই যে 36 ইঞ্চির দাগ। এখন কি করবো, এখানে একটা বরাবর একটা দাগ দিয়ে দেবো। এলাস্টিক যেটা চড়া, যে এলাস্টিকটা, ঠিক আছে, ওই চড়া এলাস্টিকের জন্য এখান থেকে 2 ইঞ্চি দাগ দেবো। বুঝতে পেরেছো, এই 2 ইঞ্চি হ্যাঁ, বেল্টের জন্য 2 ইঞ্চি। তাহলে এখানে 2 ইঞ্চি বাকি দিলাম। এখন তোমার হাইয়ের মাপটা নিতে হবে। ঠিক আছে, হাই আছে তোমার 30 ইঞ্চি হাই। এটা হচ্ছে যখন এই মাপগুলো নিই, তখন এটা পুরাতন পায়জামার যে মাপটা আছে, ওই পুরাতন মাপে এই নতুন পায়জামাটা কাটিং করা লাগবে। তাহলে হাই হচ্ছে কত, 30 ইঞ্চি। তাহলে আমরা কোনটা থেকে ধরবো, এখান থেকে ধরবো। এখান থেকে ধরা যাবে না, এই জন্য এখানে হচ্ছে বাড়তি নিয়েছি। এটা শুধু মানাসি লেখাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে নেবো 15 কত, এখানে ঠিক আছে, এই যে 15 ইঞ্চি, হ্যাঁ 2 ভাগের 1 ভাগ। এখানে তোমার এই যে রাউন্ড হবে, তো এই জন্য আমি আরো 1 ইঞ্চি কম নেবো। তাহলে কত হবে, 14 ইঞ্চি, এই যে 14 ইঞ্চি দাগ। তাহলে 14 ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এখন এই যে থায়ের মাপ, কামিজের এখানে যে রাউন্ডটা থাকে না, তারপর এখানে যে মাপ একটা থাকে না, ঠিক আছে, এই মাপটা এখানে লেগে। তাহলে থাই হচ্ছে 15, তাহলে 15 ডবল হচ্ছে কত, 30। তাহলে এখানে থায়ের মাপ হচ্ছে 30 ইঞ্চি, তাহলে 30 এর অর্ধ কত, 15। তাহলে যে 15 ইঞ্চি দাগ দিলাম। তাহলে এখান থেকে রাউন্ডের জন্য রাউন্ড শেপ হবে 1.2 ইঞ্চি, তাহলে 1.2 ইঞ্চি এখান থেকে দাগ দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এ পর্যন্ত মাপবো কত ইঞ্চি আছে, টোটাল 13 ইঞ্চি। ঠিক আছে, এই 13 ইঞ্চি এখানে একটা দাগ দিতে হবে। ক্লিয়ার? এটা কেন এখানে আর এখানে কেন দাগ দিলাম বলতো, এটা সমান করার জন্য। আমি যখন শীটটা যখন কাটিং করব বা অঙ্কন করব, আমি যদি এইভাবে যদি দাগ দিই, তাহলে কি হলো, কম বেশি। এই জন্য আমি এখান থেকে এ পর্যন্ত কত ইঞ্চি আছে, 17, এখানে তোমার 17। তাহলে যখন আমি এখন 17 দেওয়ার পর এইভাবে যখন আমি স্কেল দিয়ে যখন দাগ দেবো, তখন কি একুরেট সমান হবে না দাগ নাকি? এখন এখানে শেপ দেওয়া লাগবে এইভাবে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে ধরো, এখান থেকে কত, এইভাবে মিডল করবে, 17 অর্ধেক নিলেন, এখান থেকে 15 অর্ধেক কত, 7.5। ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট কাটিং পায়জামা। ঠিক আছে, বরাবর একটা দাগ দিয়ে দিবে। মুহুরি আছে কত, মুহুরি 12 ইঞ্চি, তাহলে 12 অর্ধেক কত, 6। 6 অর্ধেক কত হয়, 3। এখানে একটা বোঝার বিষয় আছে, একটু ক্যামেরাটা কাছে লাগবে, এখান থেকে কত কাছে না, একটু দূরে হ্যাঁ। তাহলে মুহুরি কত আছে, 12। তাহলে 12 অর্ধেক কত হয়, 6। 6 অর্ধেক 3। তাহলে এটা আছে মিডিল। ঠিক আছে, এখান থেকে কত নেবো, এদিক নেবো 3 ইঞ্চি, হ্যাঁ। আর এর 3 এর ডবল কত হয়, 6 ইঞ্চি। তাহলে কত হচ্ছে,
ডবল কত হয়? 12 ইঞ্চি। যখনই তোমার ধরো 12 হোক, 14 হোক, 15 হোক, 20 হোক, হ্যাঁ, তো যদি তোমার এই এখান থেকে 12 ইঞ্চি হয়, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। তাহলে এই যেখানে এখান থেকে 12 অর্ধেক কত? এই যে মোট পায়ের মুহুরি হবে টোটাল হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এই যে 12 ইঞ্চি নিলাম এইভাবে নাকি, তাহলে 12 অর্ধেক কত? এখানটা হতো 6 ইঞ্চি আসবে, ঠিক আছে। তাহলে 6 অর্ধেক কত? 3। তাহলে এই যে এই 3 ইঞ্চি এই যে তোমার এখানে দিলাম, তাহলে 3 এর ডবল কত হয়? 6 ইঞ্চি। এখানে দাগ দিলাম, তাহলে অ্যাকুরেট কাটিংটা ভালো হবে। এখন তোমার ধরো কি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব সেলাইয়ের জন্য। শিলার জন্য। তাহলে এখন এই যে দেখো তুললা স্পেস। এখন এই যে দেখো এখান থেকে এই, এখন এই যে ভাঁজটা যখন দিব, ভাঁজ দেওয়ার জন্য এখানে এইভাবে বাড়তে দিতে হবে, ঠিক আছে। এটা তোমাকে দেখা আছে, তাহলে বুঝতে পারবে পরে। এইভাবে এইভাবে রাউন্ড শেপ হবে। এটা একটা পাও দেখো। হ্যাঁ, তাহলে আবার এখান থেকে আগে কাটিং করে দেবো। এটা বুঝতে পারলে কি? এটা বরাবর চলবে এটা। এখানে একটা হালকা একটু ভাঁজ হয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে লম্বা হচ্ছে 36 ইঞ্চি, হ্যাঁ। তারপর মুহুরি 12, থাইয়ের মাপ হচ্ছে 30 ইঞ্চি, হাই হচ্ছে 30। এই যে হাফ ইঞ্চি বাতি নিচের জন্য শিলে যাবে, ঠিক আছে, শিলে বাদ দিতে হবে। বুঝতে পেরেছো তুমি? এখান থেকে আসছে এই পর্যন্ত। হুম। তো এটা হাত ছড়া, তো এটা হাত দিয়ে আসলাম, হাত ছড়া, তাই বলছি। এখানে একটা মার্ক করে নিবি, এখানে একটা মার্ক। তোমাদেরকে আগ্রহ বোঝা দিই, ঠিক আছে। লম্বা নিয়েছি 36 কত? 36 ইঞ্চি। এর আছে বাড়তি বেল্টের জন্য। তাহলে এখান থেকে লম্বা এই যে 36 ইঞ্চি, 36 ইঞ্চি আছে। আর এটা আছে তোমার ধরো কি 3 ইঞ্চি বাড়তি নিয়েছি, এর এক্সট্রা মুহুরির জন্য, মানে দুমড়া বোতাম, ঠিক আছে। তাহলে এটা আছে হাইয়ের মাপ, হাই কত আছে? 30। তাহলে 30 এর অর্ধেক 15 আরো 1 ইঞ্চি মাইনাস করতে হবে। কি জন্য মাইনাস করছি? এই যে এখানে যে রাউন্ড যাবে, এই রাউন্ডের জন্য এখান থেকে 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি শিলা বাড়তি নিব, টোটাল 1.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো এইভাবে যদি আমি হাইটা মাপি, এইভাবে এখন মাপ করবো, আসলো 15 ইঞ্চি আসলো, আর হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি শিলের জন্য, তাহলে টোটাল টিকবে 15 ইঞ্চি টিকবে, ঠিক আছে। তাহলে 15 ডবল আছে 30, তাহলে হাইটটা অ্যাকুরেট ভাবে মিলে যাবে, ঠিক আছে। থাইয়ের মাপ এখানেও এই যে 30 এর অর্ধেক 15। এখানে মুহুরি একটু কাছে দাও, মুহুরি হচ্ছে কত? 12। তাহলে 12 এর অর্ধেক 6, এখান থেকে 12,
12 অর্ধেক 6 নিয়েছি, ঠিক আছে, 1 ইঞ্চি বাড়তি, তাহলে 12 অর্ধেক হচ্ছে 6, 6 কত 3, তাহলে এক্ষেত্রে 3 এর এদিকেও 3, তার মানে এদিকেও 3 নিতে হবে, এদিকেও 3 নিতে হবে, তাহলে 6 ইঞ্চি হয়েছে।